আমার মনে আছে প্রফুল্লদাস যার এক আত্মীয় গেছেন ঠাকুর কাছে দর্শন করতে, ঠাকুর কাছে প্রফুল্লদাস সেই লোকটাকে নিয়ে যাচ্ছেন, তখন ঠাকুর প্রফুল্লদা বলছেন, ঠাকুর আমার আত্মীয় আপনার কাছে দর্শন করতে এসছেন। ঠাকুর কোনো কথাই বললেন না, ঠাকুর কোনো কথাই বললেন না। প্রফুল্লদা ভাবছে আমার আত্মীয় কি মনে করবে। হঠাৎ ঠাকুর বলছেন, প্রফুল্ল আমার কথা বলতে ইচ্ছে করছে না, গোবেপাড়ার কুকুরটা মারা গেছে, গোবেপাড়ার কুকুরটা মারা গেছে, আমি সময় মতো চিকিৎসার কথা বলেছিলাম। এটা গেস্টের সাথে ঠাকুর কথা বলছেন না, তার কাছে ওই গোবেপাড়ার কুকুরের যে ব্যথা। তখন প্রফুল্লদার সেই আত্মীয় বলছে, প্রফুল্ল আমার ঠাকুর দর্শন দরকার নেই, এটা কুকুরের জন্য যার প্রাণ নামান্তর করে, এটা কুকুরের জন্য। দেবীদা নিয়ে গেছেন। দেবীদা, আমার আজকে গলাটা খারাপ, সর্দি হয়েছে খুব, দেবীদের কথা মনে পড়ছিল। দেবীদা যথাকথিত ভাবে আমাদের সামনে বিখ্যাত সংস্কৃত পণ্ডিত আমাদের গোবিন্দ গোপাল মুখার্জি, তার মাস্টারমশাই গোবিন্দ গোপাল মুখার্জি, আপনারা অনেকে শুনেছেন। গোবিন্দ গোপাল মুখার্জিকে নিয়ে ঠাকুর কাছে যাচ্ছেন, ঠাকুরের সর্দি হয়েছে। ঠাকুর বলছেন, দেবী আসিস না, আসিস না, আসিস না, আসিস না। অস্তিত্বের যিনি পূজারী, অস্তিত্বের বর্ধনের যিনি পূজারী, তিনি জানছেন সর্দিটা বড় সংক্রামক, সর্দিটা বড় সংক্রামক, তাই তিনি নিজে দর্শন দিলেন না। এবং গোবিন্দ গোপাল মুখার্জি পরবর্তীকালে আমাকে পার্সোনালি বলেছিলেন, আনন্দময়ী আশ্রম, উনি আনন্দময়ী শিষ্য ছিলেন, যে দেখলাম ঠাকুর সামান্য একটা অস্তিত্বকে ধরে রাখার জন্য সর্দি থেকে আমি আক্রান্ত হই পাতে, সেই জন্য আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন। এই দূরে সরিয়ে দেওয়া না, আরো কাছে টেনে নেওয়া, কথার খেলাপ করা, কথা দিয়ে কথা না রাখা 1 নম্বর। 2 নম্বর প্রতিলোম বিয়ে, প্রতিলোম বিবাহ এমনতর পাপ, এভাবে কোনো প্রায়শ্চিত্ত হয় না। 3 নম্বর ইষ্টদ্রোহিতা, ইষ্টদ্রোহিতা এমন পাপ যে পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। অবাক হয়ে যাবেন না, এই পাপগুলো হচ্ছে। 4 নম্বর কি? বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা এমন একটা পাপ যার কোনো আত্মনিদানে প্রায়শ্চিত্তের বিধান নেই। 5 নম্বর কি? কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। একদল আছে উপকারীর উপকার স্বীকার করে না, আপনি উপকার করেছেন স্বীকার করলো না, পাল্টে চলে গেল, এদের বলে অকৃতজ্ঞ। আর একদল আছে কি, আপনি যার উপকার করেছেন সে বিনিময়ে তথাকথিত ভাবে আপনাকে শেষ খুন করার চেষ্টা করে, আপনাকে হত্যা করার চেষ্টা করে, সে অকৃতজ্ঞ থেকেও মারাত্মক। অকৃতজ্ঞ তবু কি করে? অকৃতজ্ঞ আপনাকে স্বীকার করলো না, দিস মাছ আপনার লাইফের উপরে অ্যাটেম্প নেয় না, কিন্তু কৃতজ্ঞ, কৃতজ্ঞ কি করে? আপনি যার উপকার করেছেন আর বিনিময়ে সে আপনাকে হত্যা করবে, বিনিময়ে সে আপনাকে শেষ করবে। ঠাকুর বলছেন এই কৃতজ্ঞতা এমন একটা পাপ আদ্য নিদানে যার কোনো প্রায়শ্চিত্ত নেই, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। সুতরাং বিষয়বস্তুগুলো এমন করে ভাবতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখে আমরা এই তত্ত্ব মাধুর্যগুলো অনুভব করেছি। সেই জন্য বলে আমাদের দেশে 4 রকমের কাজ আছে মানুষের, প্রত্যেকটি মানুষ 4 রকম কাজ করবে। 1 নম্বর হচ্ছে প্রশস্ত কর্ম, নিন্দনীয় কর্ম, চুরি, জোচ্চুরি, লম্পট্য সবাই করছে, 1 নম্বর। 2 নম্বর শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানে নিজের সৎভাবে বাঁচা, শ্রেষ্ঠ কর্ম। 3 নম্বর শ্রেষ্ঠতর কর্ম, শ্রেষ্ঠতর মানে আমি শুধু একা বাঁচবো না, প্রতিবেশীকে নিয়েও বাঁচবো, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতর। আর শ্রেষ্ঠতম সব কাজ ইষ্টের জন্য, একমাত্র ইষ্টের জন্য আমি কাজ করি, এটাকে শ্রেষ্ঠতম বলে। আমাদের প্রত্যেকেরই 4টে কাজ আছে, আমরা অনেকে কম বেশে মনের মধ্যে চিন্তা করে দেখুন অনেক পাপ করেছে, তাকে বলে প্রশস্ত কর্ম, নিন্দনীয় কর্ম। নিন্দনীয় কর্ম, মিথ্যে কথা বলেছি 2 জায়গায়, 2 জায়গায় অন্য কিছু বদমাইশি করেছি, এই প্রশস্ত কর্ম 1 নম্বর। 2 নম্বর শ্রেষ্ঠ, আপনি ভালো করে বাঁচুন, সৎভাবে, সৎভাবে বাঁচুন, শ্রেষ্ঠ। আর তার থেকে বড় কি? প্রতিবেশীকে নিয়ে বাঁচুন, প্রতিবেশীকে নিয়ে বাঁচুন, শ্রেষ্ঠতর। আর তার থেকে বড় কি? একমাত্র ইষ্টের জন্য, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। কেন্দ্রবিন্দু মানদণ্ড ঠিক করে দিলেন, মানদণ্ড হচ্ছে ইষ্ট। সুতরাং যজন যজন ইষ্টপতি ষষ্ঠী সদাচার যা কিছু বলুন না কেন, এই পাপ পূর্ণ বিচার হয়। আবার নিবা এক কথায় বলতে গেলে তার মানদণ্ড বাঁচা এবং বাড়া, বিইং এন্ড বিকামিং, বাঁচা বাড়ার অঙ্কে যদি জীবনীয় হয় সেটা পুণ্য, আর বাঁচা বাড়ার অঙ্কে যদি জীবনীয় না হয় সেটা পাপ। ঠাকুর অনুকূলচন্দ্র এই মানদণ্ড আমাদের কাছে দিয়ে, মনে আছে আমার এই যে সত্যানুসরণ,
সত্যানুসরণ তার একটা মানুষকে আমরা দেখলাম কিভাবে ঠাকুর সংশোধন করলেন। আপনারা জানেন অতুল ভট্টার সত্যানুসরণ তার প্রার্থনায় এসছে, যেমন অর্জুনের প্রার্থনা গীতা আপনারা পেয়েছেন, তেমনি অতুলদার প্রার্থনায় আমরা সত্যানুসরণ পেয়েছি। অতুলদা কি ছিলেন? অতুলদা নিষিদ্ধ এলাকায় যেতেন, বৌদিকে কষ্ট দিতেন, বৌদিকে কষ্ট দিয়ে বৌদি একদিন কাঁদতে কাঁদতে ঠাকুর কাছে বলেছেন যে আমার মনে খুব দুঃখ, আমার স্বামী রেড লাইট ডিস্ট্রিক্টে যায়, নিষিদ্ধ এলাকায় যায়। যার বই আপনার সত্যানুসরণ করতেন আজকে একটু কথা বলি। ঠাকুর একদিন বললেন চলো ডাক্তার চলো অতুলদার বাড়ি যাই। অতুলদা বাড়িতে গেলে অতুলদা বাড়ি আছেন? অতুলদা বাড়ি আছেন? বৌদি বলল না বাড়িতে নেই। কোথায়? যেখানে যায় শুনবেন পরলোকার তেমন করে পাপীদের উদ্ধার করতে হয়। যেখানে যায় তখন ঠাকুর বলছেন ডাক্তার ওখান থেকে ধরে আনো, অতুল ভট্টাচার্যকে ধরে আনো। অতুল ভট্টাচার্যকে আনা হলো, অতুলদা আসলেন। এই যে অতুলদা যখন ডাক্তার ধরে আনলেন তখন ঠাকুর বললেন আপনার ভাবমূর্তি সম্বন্ধে আপনার চিন্তা হয় না? আপনার ছেলে মেয়ের কাছে আপনি কি হবেন আপনি চিন্তা করেন না? বৌদির পা ধরে ক্ষমা চান, বৌদির পা ধরে ক্ষমা চান। আর বৌদি এত পুণ্যশীলা, স্বামীকে বিপদে না ফেলে বৌদি নিজেই স্বামীকে প্রণাম করে ফেলে বলেন ঠাকুর ক্ষমা করে দিন, আমি ওনাকে প্রণাম করি, আমি ওনাকে প্রণাম করি। এমনি করে আমরা দেখলাম অতুলদা তখনদা বলতে পারবেন বাজিতপুর ঘাট থেকে তথাকথিত ফুলছড়ি ঘাটে ট্রান্সফার হচ্ছে। ফুলছড়ি, বাজিতপুর ঘাট বুকিং ক্লার্ক ছিলেন, বাজিতপুর ঘাট থেকে ফুলছড়ি ঘাটে ট্রান্সফার হচ্ছেন। বলছেন ঠাকুর আমি তো আপনাকে ছেড়ে চলে যাব, তা আমি কি নিয়ে থাকবো? ঠাকুর কাছে প্রার্থনা জানিয়েছিলেন। নতুন মানুষ, পুণ্যাত্মা, আজকে পাপি বলে ঠাকুর তাকে বাদ দেননি। ঠাকুর বলছেন কম্বলের লোম বাঁচতে গেলে গোটা কম্বলকে বাদ দিতে হয়, আমি কি করে বাদ দেবো? সেই অতুলদা আজকে তার নিজের জন্য না আমাদের সকলের জন্য, বিশ্বের সকলের জন্য বইটা প্রার্থনা করে বের করবো। আমি কেমন করে কেশরীমোহন দাস আমরা বলি তথাকথিত ভাবে, কেশরীমোহন দাস শুয়ে আছে, ভাবছে অমুক জায়গায় যাব, রাতের বেলায় অমুক জায়গায় যাবো, ভালো করে শুয়েছেন, কাঁথা মুড়ি দিয়ে শুয়েছেন। হঠাৎ দেখছেন যে বুকের মধ্যে কতগুলো মৌমাছি, বিষাক্ত মৌমাছি এমন কামড়াচ্ছে জ্বালা জ্বলুনি হচ্ছে, জ্বলুনি হচ্ছে, জ্বলুনি হচ্ছে। সে ওইসব যাওয়া উল্টো পাল্টা জায়গায় যাওয়া ভুলেই গেল, যন্ত্রণায় ভুলেই গেল। পরের দিন ঠাকুরের কাছে প্রণাম করতে গেছে, ঠাকুর কি ডাক্তার মৌমাছির কামড় কেমন খেলে? মৌমাছির কামড় কেমন খেলে? অন্তর্যামী ঠাকুর সংশোধন করেছেন। হেমকবির গল্প আপনারা জানেন, হেমকবি মদ খেতেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলছে মদ খান তাতে হয়েছেন কি? মদ তো আপনাকে খায় না, মদ তো আপনাকে খায় না। তিনি গান গাইছেন আর বলছেন সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ার এসেছি, সকলার প্রেমে বিমুখ হইয়া তোমার এই ভালোবাসি আছি। আমরা দেখলাম সেই হেমকবির কি পরিবর্তন হলো। সে সমস্ত বক্তব্য বলতে গেলে অনেক ইতিহাস। একটা কথা যদি আমরা বলি, আমাদের সামনে দুর্গাচরণ, দুর্গাচরণ মদ খায়। দুর্গাচরণ গোপালদার সঙ্গে গিয়েছিলেন, আপনারা জানেন। বাংলাদেশ থেকে অনেকে এসছেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানাই। দেখতে পাচ্ছি অনেকে এখানে উপস্থিত আছেন। দুর্গাচরণ দেখছেন সুকিয়া স্ট্রিটে ঠাকুর এসছেন, সুকিয়া স্ট্রিটে গেলেন, ঠাকুর একবারও মদ খাওয়া নিবারণ করলেন না। আলোচনা হচ্ছে, পরের দিনে শুনলেন ঠাকুর শিয়ালদা, ঠাকুর পাবনা চলে যাচ্ছেন। দুর্গাচরণ সঙ্গে ছুটে ছুটে শিয়ালদায় গেছেন, গিয়ে দেখেন গাড়িটা ছেড়ে দেবে, গাড়ি ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ঠাকুর যে কামরায় আছেন দুর্গাচরণ সেই কামরায় উঠলেন। ঠাকুর আপনাকে না দেখে আমি থাকতে পারবো না, ঠাকুর আপনাকে না দেখে আমি থাকতে পারবো না, আমি আপনার সাথে আপনার যাবো। ঠাকুর চলেন দাদা জমিয়ে গল্প করা যাবে। পতির উদ্ধার দেখুন, পতির শুধু পতি করে বাদ দেননি, চলেন দাদা জমিয়ে গল্প করা যাবে। গেছেন, ভাবনা গল্প হচ্ছে ঠাকুরের সাথে, খোঁজ গল্প। কয়েকদিন পরে আর ভালো লাগছে না, তার মদের নেশা আর শোভাবাজার, মদের নেশা টানছে। তিনি তখন বললেন ঠাকুর আমি বাড়ি যাব, ঠাকুর আমি চলে যাব কলকাতায়। দাদা আর কয়েকদিন থাকেন না? না আমি থাকতে পারছি না, আমি একটু দাদা নামের জন্য পাগল, আমি একটু দাদা নামের জন্য পাগল, আর কতদিন থাকেন না দাদা? থাকছেন না। ছুটে আসলেন শিয়ালদা, ছুটতে ছুটতে শোভাবাজার, শোভাবাজার গিয়ে বলছেন মতি বৈষ্ণবীকে বলছেন মদ দাও, মদ দাও। মতি বৈষ্ণবী বলছে তুমি নাকি ধার্মিক হয়ে গিয়েছিলে, তুমি নাকি সাধু হয়ে গিয়েছিলে পাবনার ঠাকুরের কাছে, এখন মদ মদ ওসব জানি না, মদ দাও। মদ খাবেন
মদের বোতলের মধ্যে দেখছেন চলকে চলকে উঠছে ঠাকুরের মূর্তি, চলকে চলকে উঠছে ঠাকুরের মূর্তি। দাদা, আমি একটু দাদা নামের জন্য পাগল, আমি একটু দাদা নামের জন্য পাগল। এই ভালোবাসা আমরা দেখলাম একটা নতুন দুর্গাচরণ তৈরি করলো। ইতিহাস যেমনি তথ্যের খতিয়ান আমরা করি, তাহলে খতিয়ানের মধ্যে দিয়ে দেখবো কি না নেই, কারণ নেই। সত্যদত্ত তত বড় বক্তা, সত্যদত্ত আমরা জানি ওই ঠাকুর বলছিলেন, আপনি আমার পাছায় 32টা ছড়ির বাড়ি মারুন, আমার শিষ্য অন্যায় করছে। আই এম দি পুলিশ ফাদার অফ মাই ফলেন সান, পুলিশ ফাদার অফ মাই ফলেন সান। তিনি বলতেন, সত্যদত্ত ওই একই অভ্যাসের মধ্যে দিয়ে আমরা দেখেছি। ঠাকুর বলতেন, আপনি মেয়েদের পেছনে ছোটেন কেন? আমি একটা মন্ত্র জানি, আমি একটা মন্ত্র জানি মেয়েদের জয় করার জন্য। কি ঠাকুর শিখিয়ে দেন না? মন্ত্রটা শিখিয়ে দেন না? ঠাকুর শিখিয়ে দেন না? চলেন পদ্মা তীরে গেলেন, জল তুলুন, জল নিয়ে বলেন, বলুন মন্ত্রী মা মা। Well, female follows the male with darling bliss of nourishment, voice of fidelity, influence of love, push for the ideal, proclaim the blow of the cone. Oh male, run forward, run forward. এই কার হাসিতে মানিক ঝরে, কার তুমুতে পাগল করে, কার বুকেতে সান্ত্বনাতে জীবন থর থর, মায়ের মতন এমন রতন আর কে আছে বলো? সুতরাং ঠাকুর অনুকূল চন্দ্র তার যে পূর্ণ দৃষ্টি, সেই পূর্ণ দৃষ্টির মধ্যে দিয়ে আমরা দেখেছি পর 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 কেমন করে তিনি প্রত্যেককে সংশোধন করেছেন। এই প্রতিবেশী পরিবেশ, আমার মনে হচ্ছে পূজ্যবাদ কাজল্লা ঠাকুরের ছোট ছেলে চাদর গায়ে দিয়ে আসছেন, মানে আসতে গিয়ে একটা গাঁদা ফুলের গায়ে চাদরটা লেগেছে। পরিবেশ বলছিলাম, ঠাকুরের পরিবেশ কনসেপ্ট শুধু নেবার না, ওই ঘাসটাও পরিবেশের মধ্যে পড়ে, ওই কুকুরটাও পরিবেশের মধ্যে পড়ে। কাজল্লা আসছেন, এই তোর চাদর ওই ফুল গাছে লেগেছে, ফুল গাছের বেদনা, ফুল গাছে লেগেছে, যা প্রণাম কর। একটা গাছকে প্রণাম করতে হবে। এক্সাম্পল গুলো নেন। আমার প্রতিরুদ্ধার পাপ কেমন করে কথা বলতে পুণ্য রূপান্তরিত হবে, কেমন করে পুণ্যপুরুষের শরণাগতি, পুণ্যপুরুষ যুগে যুগে কেমন করে নতুন ফর্মে আসে, এসব তত্ত্ব। কাজল্লা গেলেন, কাজল্লাকে বর হয়ে সেই গাছটাকে প্রণাম করলেন, বর হয়ে সেই গাছটাকে প্রণাম করলেন এবং কি বললেন, ফুলটাকে আদর করলেন, ফুলটাকে আদর করলেন। ওরাও বোঝে, ওদেরও তথাকথিত হবে তন্ত্রীতে সেই প্রেমগুলো যায়। আমার মনে আছে হরিদাস সিং ঠাকুরের কাছেই থাকতেন। যারা গেছেন তথাকথিত এখানকার পূর্ণ লোক আছে, ঠাকুরের পাশে সুশীলদার ঘর ছিলেন মেমোরিয়া, তার পেছনে হরিদাস সিং থাকতেন। তো হরিদাস সিং আস্তে আস্তে একটা কুকুর ছিল, তা কুকুরটাকে পা দিয়ে সরিয়ে দিয়েছে। যা 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 আমরা হামেশাই করি। ঠাকুর সঙ্গে সঙ্গে বলে, এই তুই কুকুরটাকে ওপর লেগে, তুই কুকুরটাকে গিয়ে প্রণাম করে আয়, তুই কুকুরটাকে প্রণাম করে আয়। পরিবেশের কনসেপ্ট, এনভায়রনমেন্টের কনসেপ্ট, পরিবেশ নিয়ে আজকে সব আলোচনা হচ্ছে। দেখছে একটা গাছ যখন কাটা হচ্ছে, ঠাকুর বলছেন ওই গাছ যখন কাটবি, ওই গাছের শিকড় কি বলছে জানিস? পরম পিতা যখন তুমি ছিলে, আমি ছিলাম, তখন মানুষ আসেনি পরম পিতা, আজকে মানুষ এসছে, ঘাতক মানুষ, সে আমার গাছটা কাটছে, তুমি আমাকে বাঁচাও পরম পিতা। গাছের এই কান্না, তুমি আমাকে বাঁচাও পরম পিতা। গাছের এই কান্নার মধ্যে দিয়ে আমরা দেখলাম তথাকথিত ভাবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই যে বোধ, ওই যে প্রসারণা, ওই যে প্রেম, ওই যে বিস্তৃতি, সবটাই কিন্তু পুণ্যের কনোটেশনের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা দেখেছি। পঞ্চানন্দা, এই ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান, ওই ভালোবাসার মধ্যে দিয়ে মেরিট গজায়। পঞ্চানন্দ বললেন, তা ঠাকুর চেষ্টা করে দেখলে হয়। সেদিন থেকে আমরা দেখেছিলাম তপবনের উদ্বোধন, নতুন শিক্ষা জগতে বিপ্লবের উদ্বোধন, মেয়েদের নিয়ে, 60-এর ওপরে মেয়েদের নিয়ে ঠাকুর পঞ্চানন্দাকে পরম দায়িত্ব দিলেন। পঞ্চানন্দা বলছেন, ঠাকুর সাবস্ট্যান্স বুঝছে না, সমাধি বুঝছে না, মেয়েরা সমাধি কিছুতেই বুঝছে না। ঠাকুর ডাকে মেয়েদের, ওদের অভিজ্ঞতার জগৎ থেকে কথা বলুন, অভিজ্ঞতার জগৎ থেকে বলুন, তারা শিখবে। বলে ঠাকুর বলছেন, এই তোর বাড়ি কোথায়? নৈহাটি। যা তুই নৈহাটি থেকে শিয়ালদায় গেছিস। ঠাকুর অনুকূলচন্দ্র সাবস্থান বোঝাচ্ছেন, হয় নৈহাটি থেকে শিয়ালদায় গেছিস, তুই দেখছিস বাজার করতে গেছিস, তোর ছেলের বিয়ে, মালপত্র নিয়েছিস, সবকিছু নিয়েছিস, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছিস, ট্রেন এসছে,
তুই উঠে পড়েছিস, হঠাৎ দেখছিস তোর একটা আত্মীয় স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে, গাড়ি ছেড়ে দিয়েছে, তখন তুই কি বলছিস? মনে যেন থাকে 5টা দিকে বিয়ে, মনে যেন থাকে 5টা দিকে বিয়ে। শিয়ালদা স্টেশন, অত অপ্রয়োজনীয় কথা সব ভুলে গিয়ে তুই আসল কথাটা বলছিস, মনে যেন থাকে 5টা দিকে বিয়ে। এই অপ্রয়োজনীয় কথার মধ্যে দিয়ে আসল কথাটা বেছে নেওয়ার নাম সাবস্ট্যান্স, আসল কথাটা বেছে নেওয়ার নাম সাবস্ট্যান্স, সামারি। তখন মাটি বলছে আলাই বালাই এত সোজা, আলাই বালাই এত সোজা। ঠাকুর অনুকূলচন্দ্র এমনি করে শিক্ষা জগতে আমাদের যে জটিলতা, সেই জটিলতা তিনি কিন্তু উন্মোচন, ভঙ্গ করেছেন, তিনি কিন্তু নিয়ন্ত্রণ করেছেন। বলছেন ঠাকুর কিছুতেই বোঝাতে পারছি না, মানুষ শুনছে না। অমলেন্দুদা বলছিলেন যে শুনছে না, জোর করে মনোযোগ আকর্ষণ করতে হচ্ছে। আমার এই প্রশ্ন করেছিলেন পঞ্চানন্দা, ঠাকুর ক্লাসের ছেলেরা শোনে না, ক্লাসের ছেলেরা শোনে না। তখন ঠাকুর বলছেন ভীমের অভিনয় দেখেছিস, ভীমের অভিনয় দেখেছিস? ভীম কি আগের থেকে অভিনয় করার আগে বলে এইবার আপনারা মনোযোগ দিয়ে বসুন, এইবার আপনারা মনোযোগ দিয়ে শুনুন? ভীম এমন নিয়ে জেস্টার প্রস্টার নিয়ে ভীম এমন করে মঞ্চে প্রবেশ করে কি পাবলিক আপনি ইন্টারেস্টেড হয়ে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু নিস্তব্ধ হয়ে যায়। ঠাকুর বলছেন শিক্ষক অমনি করে আদর্শ কেন্দ্রিকতা নিয়ে শিক্ষক যাবে ক্লাসে, তার ক্লাস শোনার জন্য ছাত্ররা জ্বর গায়ে পর্যন্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এমনি করে ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষা জগতে আমাদের সামনে যে বিপ্লব করেছিলেন, একদিন শান্তিনিকেতনে পাবনার শিক্ষা নিয়ে আলোচনা হতো। সুতরাং আমার পরে সদ্য প্রলয়জা আছেন, তিনি বলবেন, আমরা প্রার্থনার আগেই চলে যাব। আমি আলোচনাকে দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের সামনে বলছি ঠাকুর অনুকূলচন্দ্র যার প্রতি নিবেদিত জীবন চলনার মধ্যে দিয়ে দুনিয়ার বাজারে গড়ে উঠেছে একটা সমন্বয় সৌকর্য এবং শুভ সন্দীপী তাৎপর্য, যে অভ্রান্ত লোকনায়ক জীবনে কোনো ভুলের জন্য অনুশোচনা করেননি, আদর্শ প্রেমিকের মতো যার দরজা থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ফিরে যায়নি তথাকথিত ভাবে, যার প্রতি নিবেদিত জীবন চলনার মধ্যে দিয়ে দুনিয়ার বাজারে গড়ে উঠেছে একটা সমন্বয় সৌকর্য, সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জনার্দন দা, আপনাদের বাড়ির কাছের লোক জনার্দন দা, এই বর্তমানের আগমন, এই বর্তমান মহাপুরুষের আগমন সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের মধ্যে দিয়ে উত্তর আছে। কি প্রশ্ন করেছিলেন? ঠাকুর চাইলে যে ভগবানকে পাওয়া যায় না, মানুষের যে দুঃখ ভগবান আসে না, এত বন্যা, এত মারামারি কাটাকাটি, এত হত্যা, এত ইসরায়েল, এত গাজা, এত মারণাস্ত্র, ভগবানকে ডাকছে, ভগবানকে আসছে? কালা ভগবান, বোবা ভগবান, মানুষের কি দরকার সেই ভগবানকে? জনার্দন প্রশ্ন করেছিলেন। মার্ক্সবাদী মঞ্চ থেকে শিক্ষা নিয়ে মার্ক্সবাদীর আলোকে তিনি বলেছেন ও ভগবান তো কথা শোনে না। জন্ম মৃত্যু বলুন, জীবন বৃদ্ধি বলুন, সবকিছু ওই বর্তমানকে সমন্বয় করে দিয়ে আমাদের শিখতে হবে। তারই শিক্ষায় আমাদের আসল শিক্ষা। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলছেন পুরুষোত্তম আসেন যখন, পূর্ববর্তী পুনরাগমন, পূর্বতনের শ্রদ্ধা নিয়ে পরজনে করো অনুসরণ। এই বর্তমানের শরণাগতির মধ্যে দিয়ে আমরা কিন্তু শিখতে পারবো। যখন জনার্দন দাকে ঠাকুর জিজ্ঞেস করছেন তুই চা খেয়েছিস কোনো দোকানে? বলে হ্যাঁ ঠাকুর চা খেয়েছি। বলে ধর তুই কোনো দোকানে চা খাচ্ছিস, তুই জানিস না কিছুক্ষণ আগে ওই চায়ের কাপে একজন টিবি রোগগ্রস্ত রোগী চা খেয়ে গেছে। তুই টিবি বীজাণু এমনি করে তোর শরীর নিচ্ছিস, টিবি তোকে জীর্ণ করবে। তুই 30 বছর পরে বলছিস আমার তো টিবি রোগ, আমি তো চাইনি, টিবি রোগ কেন হলো? ঠাকুর বলেন চাইলে হবে না, টিবি রোগের প্রতিষেধনের জন্য যা যা বিধি মানা দরকার সেই বিধি তুমি কিন্তু মানোনি, তুমি যেখানে সেখানে চা খেয়ে বেরিয়েছো। ঠিক তেমনি ঈশ্বরকে চাইলে হবে না। আকাশের ভগবান কথা বলে না। কোন ভগবান কথা বলে? যুগে যুগে মানুষের প্রয়োজনে যিনি নেমে আসেন, পাপ দানবের অত্যাচারে ডাকছে যে নর চাহি চিহ্ন সেজে মোট প্রকটের, সন্দেহ তার বিন্দু নাই। সে জীবন্ত ভগবান যখন যুগ অবতার, যুগ পুরুষোত্তম হিসেবে আসেন, তখন তার প্রতি শরণাগতির মধ্যে দিয়ে আমাদের জীবনটা কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। তখন সেই ভগবান কথা শোনে,